আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, বেতনের স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কত সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে সহকারী সচিব, সহকারী পরিচালক প্রশাসন। এখানে বেতনের স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তো এখানে মোট 16টি শূন্য পদ রয়েছে। সর্বোচ্চ বয়স 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 2 নম্বর আছে ফিল্ড গবেষণা কর্মকর্তা। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে একটি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 3 নম্বর আছে সহকারী প্রোগ্রামার। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তো এখানে একটি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কোনো শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, কম্পিউটার প্রোগ্রামিং বা স্ট্যান্ডার্ড অপরচুনিটি টেস্ট উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে অফিস সহকারী জিআইএস স্পেশালিস্ট। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তো এখানে 2টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 5 নাম্বার আছে টেবুলেটর। এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640। তো এখানে মোট 2টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 6 নম্বর আছে পরিদর্শক বন প্লান্ট। এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640। এখানে মোট একটি শূন্যপদ রয়েছে। এখানে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নাম্বার হচ্ছে হিসাব রক্ষক। এখানে বেতন স্কেল 11,300 থেকে 27,300। এখানে মোট 10টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 8 নাম্বার আছে দেখতে পারতেছেন সহকারী হিসাব রক্ষক। এখানে 5টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল 11,000 থেকে 26,590। তো এখানে মোট আহ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 9 নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590। তো এখানে 2টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে টেকনোলজিতে ডিপ্লোমা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উদ্ভিদবিদ্যা বা বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 10 নম্বর আছে ওয়্যারলেস টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকারি বা স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটর, সলিড টেস্ট ট্রান্সমিটার বা রিসিভার মেরামত সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 11 নম্বর দেখতে পাচ্ছেন রয়েছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল
10,200 থেকে 24,680। এখানে একটি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 12 নম্বর আছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য শ্রেণী বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং সরকার স্বীকৃত বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জামানত প্রদান করতে হবে। 13 নম্বর হচ্ছে ড্রাফটম্যান। এখানে বেতন স্কেল 9,700 থেকে 23,490। এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি, ভোকেশনাল পাস এবং অনুরূপ কোন প্রোগ্রামের নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে মোট 60টি শূন্যপদ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। 15 নম্বর রয়েছে 15 নম্বর সোলার ইন্সপেক্টর। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি, ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি, ভোকেশনাল পাস থাকতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পড়ুন। পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 12/11/2024 সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে নিচের দিকে। তো এখানে রয়েছে যে এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন জমাদানের শুরুর তারিখ 12/11/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11/12/2024 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে 300x80 পিক্সেল স্বাক্ষর এবং 300x300 পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে স্ক্যান করে। এবং আবেদন করার সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নাম্বার যে পদগুলো রয়েছে এই সকল পদের জন্য 669 টাকা ফি প্রদান করতে হবে। 5 থেকে 6 নং পদের জন্য 558 টাকা ফি প্রদান করতে হবে। 7 এ উল্লেখিত পদের জন্য 335 টাকা ফি প্রদান করতে হবে এবং 8 থেকে 15 নম্বর ক্যাটাগরি পর্যন্ত 223 টাকা ফি প্রদান করতে হবে। তো নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে লিংক দেওয়া থাকবে একটা। এই যে লিংক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন আপনি কোন পদে আবেদন করছেন, রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানীয় কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার মৌখিক লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা 1 থেকে 15 নাম্বার ক্যাটাগরি পর্যন্ত বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেন। তো এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে এই সকল পদে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং এই ভিডিওটি আপনার যদি শেয়ার করতে পারেন অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।